হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা কেমন আছেন? তো আপনারা আশা করি বুঝেই গেছেন ভিডিওটার থাম্বনেল এবং টাইটেল দেখে যে ভিডিওটা আমরা কী উদ্দেশ্যে বানাতে চলেছি। তো এতে আমরা ভিডিওটাতে আলোচনা করব টপ 10 বারমুডা হিডেন প্লেসের। তো বারমুডাতে ভাই সারভাইভ করে খেলা খুবই কঠিন, কিন্তু আমি সারভাইভ করে করে এখন মাস্টারে আছি। তো আপনারাও ইজিলি মাস্টার চলে যেতে পারেন। তো ভিডিওটা দেখে যান। শুরু করি একটি ছোটো ইন্ট্রো দিয়ে। তো গাইজ এগোই আমাদের প্রথম ট্রিক্সের দিকে। তো প্রথম ট্রিকটি ইকুইড করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্লক টাওয়ারের ঠিক এই জায়গাতে। তো এই জায়গাতে যদি আপনারা আমার মতন 3টে বার লাগিয়ে দেন এবং ইজিলি এখান থেকে জাম্প করে ওই উইন্ডোতে চলে যান, তাহলে এখানে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। এরকম এনিমিকে আরামসে মারতে পারবেন। এ ভাই কই যাস রে? এই দাঁড়া দাঁড়া। তো আমরা চলে এসেছি ট্রিক নাম্বার 9-এ। তো কিছু করার নেই ভাই, ও তো গেল, ওকে দেখে লাভ নেই। তো আপনাদেরকে সেকেন্ড ট্রিক্সটি করার জন্যে চলে আসতে হবে বিমা শক্তির এই জায়গায় একটি পোর্টাল নিয়ে। তো একটা পোর্টাল এখানে যদি F5 লাগিয়ে দেন তো ইজিলি আপনি ওই জায়গাতে চলে যাবেন এবং ল্যান্ডমাইন থাকলে এখানে দুটো ল্যান্ডমাইন চিপকে দেবেন, তাহলে বান্দারা এলেও এখানে মরে যাবে, তো কিছু করতে পারবেন না। এবং পোর্টাল দিয়ে প্রচুর বান্দা আসে, তো দেখে রাখবেন একটু। আপনাদের স্কোয়াড যদি পুরো এখানে চলে আসে এবং সাইলেন্সার গান যদি আপনাদের কাছে এখানে একটা থাকে তো প্রচুর কিল করতে পারবেন। চলে এসেছি আমরা ট্রিক নাম্বার 8-এ। তো ট্রিক নাম্বার 8টি করার জন্য ক্লক টাওয়ারের আপনাদেরকে ঠিক এই জায়গায় চলে আসতে হবে এবং 3টে ওয়াল আমি যেরকমভাবে লাগাচ্ছি পুরো এরকমভাবেই আপনাদেরকে লাগিয়ে ফেলতে হবে। এবং কিছুক্ষণ অপেক্ষা করা যাক। 3টে ওয়াল লাগিয়ে ফেললাম এবং এদিক দিয়ে উঠে ঠিক এই দিক দিয়ে উইন্ডোতে আপনাদেরকে জাম্প করতে হবে। তো উইন্ডোতে জাম্প করার পরে এখানে একটা ছোট জাম্প দিয়ে স্কোপ করে ধীরে ধীরে উপরে চলে গেলেই বাস হয়ে গেল। তো এই ট্রিকটি করলে আপনারা জানেন যে ক্লক টাওয়ার একটা কীরকম জায়গা, বান্দাদের ভরা প্রচুর পরিমাণে এনিমি পাওয়া যায় এবং ক্লক টাওয়ারের মাঝে মাঝে লাস্ট জনও দিয়ে দেয়। তো আমরা চলে এসেছি ট্রিক নাম্বার 7-এর দিকে। তো ট্রিক নাম্বার 7টি করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে হ্যাঙ্গারের সাইডের এই জায়গাটাতে এবং এই লঞ্চ প্যাড দিয়ে ঠিক এই সোজা করে মেরে দিতে হবে। তো আপনারা এখান থেকে স্মল একটা জাম্প করে এদিকে এবং ধীরে ধীরে হেঁটে হেঁটে বসে বসে একটু এদিকে চলে এলেই হয়ে যাবে আপনাদের। ঠিক এখানে বান্দা তেমন দেখে না বললেই চলে। এখানে আপনি ওয়ালও মারতে পারবেন এবং গ্রেভিয়ার, অবজারভেটরি, নানান জায়গায় গুড লুকিং জায়গা পাবেন। তো ট্রিক নাম্বার 60 করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে অবজারভেটরির এই জায়গাটা থেকে এবং লঞ্চ প্যাড ধরে ঠিক আমি যেরকমভাবে মারলাম এরকমভাবে চলে আসতে হবে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে এলে একটা দারুণ জায়গা এই জায়গাটাতে তো আমিও প্রচুর পরিমাণে আসি এবং সারভাইভ করে প্রচুর পরিমাণ প্লাস চলি। বর্তমানে আমি আছি মাস্টারে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। চলে এসেছি ট্রেক নাম্বার 5-এর দিকে। ট্রেক নাম্বার 5জি করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে বিমা শক্তির এই জায়গাতে। না, বিমা শক্তি না, সম্ভবত অন্য একটা জায়গা, আপনারা ঠিক বুঝে নেবেন। তো এখানে একটা পোর্টালকে ঠিক এইভাবে লাগিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো পোর্টাল করে ওদিকে গেলে এখানে পুরো এই জায়গাটা পিকের থেকে যত বান্দা আসবে, মাসলেটরি থেকে যত বান্দা আসবে এবং ওদিকে ফ্যাক্টরি থেকে যত বান্দা আসবে সবাইকে আপনি কিল করে ফেলতে পারবেন। এবং এখানে কোনো বান্দা আপনাকে যদি মারে আপনি যদি সরেও যান কিচ্ছু একটা গুলি ছোঁয়াতে পারবে না। তো ট্রেক নাম্বার 40 করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফ্যাক্টরির এই জায়গাটাতে এসে এরকম করে প্রথমে দুটো ওয়াল পরপর আমি যেরকমভাবে মারছি তো এরকম করে আপনাদেরকে পরপর দুটো ওয়াল মেরে ফেলতে হবে। তো মেরে ফেলেছি। তো M4 দিয়ে এখন স্কোপ করে ওর উপরে উঠে গেলাম। ওঠার পরে এখানে একটা থার্ড ওয়াল নিচ করে মারতে হবে। ওটা যদি ধার ঘেঁষে মারতাম তাহলে দুটোতেই হয়ে যেত, কিন্তু থার্ড ওয়ালটা আমাদেরকে মারতে হবে। তো থার্ড ওয়ালটা মেরে একটা স্মল জাম্প করে ওয়ালটার ওপরে এবং আরও কয়েকটা জাম্প করে এদিক দিয়ে ওপরে চলে যাব। তো আপনারা যদি চান এখান থেকে হেঁটেও চলে যেতে পারেন, কিন্তু আমি একটা স্মল জাম্প করে চলে যাই ওদিকে। তো আমি এদিকে চলে এসেছি এবং দেখো ভাই এখান থেকে প্রচুর পরিমাণে বান্দা আপনি জানেন। তো ট্রিক নাম্বার 30 করার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক। এখানে আপনাদেরকে এই পজিশানে পিক থেকে নেমে এসে 3টে ওয়াল লাগিয়ে দিতে হবে এবং একটি পোর্টাল আপনাদের সঙ্গে থাকতে হবে। স্কোপ করে ধীরে ধীরে উপরের দিকে উঠে যেতে হবে। তো এখানে ধীরে ধীরে স্কোপ করে আপনারা উঠবেন, নাহলে পড়ে যেতে পারেন। কিন্তু এখান থেকে একটা পোর্টাল নিয়ে ওই ওপরের দিকে
ঠিকঠাক পজিশন করে মেরে দিলে আমাদের কাজ হয়ে গেল। তো এবার আমরা ওখানটায় চলে যাব। তো এখান থেকে একটা পিকের অসাম লুক পেয়ে যাব, এক্সট্রা নিচের দিকে বিমা শক্তির একটা অসাম লুক পেয়ে যাব। তো নিচের দিকের ওয়ালগুলো ফাটিয়ে দিলে বান্দা আর উঠতেই চাইবে না। তো আপনারা এখান থেকে ক্যাম্পিং করে সারভাইভ করে দারুণ পরিমাণে প্লাস তুলতে পারেন। তো ট্রিক নাম্বার 2টি করার জন্য এটি একটি এমন ট্রিক্স যেটা আপনাদের ধরুন কোথাও একটা ফোনটা রেখে দিয়ে যেতে হবে বা গেম খেলতে খেলতে কোথাও একটা যেতে চান, তো এটা এখানে রেখে দিয়ে যেতে পারেন। তো আমি এখানে রাখতে বলবো না, আপনাদেরকে এই জায়গাটাতেও রাখতে বলবো না, আপনি শুধু দেখে যান। এখানে যদি আপনাকে হান্টেডও করে না, বান্দা খুঁজতে পারবে না, এতটাই ভয়ানক জায়গা এটা। এটা আপনি এই জায়গাটাতে ঢুকে গেলেই অসম একটা জায়গা ভাই। এখান থেকে তো আমি প্রচুর পরিমাণে সারভাইভ করি ভাই, আপনি জানবেন না, এখান থেকে প্রচুর পরিমাণে সারভাইভ করি। আমি এখন বর্তমানে মাস্টারে আছি। তো এখান থেকে এবার যখনই আপনাদের যাওয়ার হবে, তো মেডি আপনাদের কাছে না থাকলেও এই উপরে একটা গাড়ি থাকে, এই গাড়িটা ধরেই আপনি এরকমভাবে জোনের বাইরে চলে আসতে হবে। তো ট্রিক নাম্বার 1, এই ট্রিক্সটা ভাই সবচাইতে ভালো লাগলো। তো এখান থেকে লঞ্চ প্যাডটা করে দেখলে ভাই পড়তে পড়তে উঠে গেছি। তো এখান থেকে ভাই মতলব আপনারা জানেনই এখানটা, মানে এটা হয়তো আপনারা জানতেও পারেন, তো তাও আমি বলে দিলাম। তো এরপরে আমি একটা এমন জায়গা দেখাবো যেখানটায় আমারই ট্রিক্স কাটিয়ে আগলো আমাকে মারার চেষ্টা করেছিল। তো দেখো ভাই, ফ্যাক্টরিতে আমি যেরকম করে উঠি এও একে ওরকম করে উঠে গেছে। তো এখান থেকে আমাকে মারার চেষ্টা করছে, এটা আমি দেখাচ্ছি ফ্রিতে, আপনারা ভিডিওটা স্কিপও করতে পারেন। তো এখানটায় কিছু কিছু ড্যামেজ বান্দাটাকে দিয়ে দিয়েছি। এবং দেখো ভাই, দেখো এখনই কি করে ভাই, বান্দাটা স্যান্ট্রিনো ছেড়েছে, দেখেছো? তো স্যান্ট্রিনো ছেড়েছে, আমারও বুদ্ধি আছে ভাই, তুই নামবি আমি তোকে ছেড়ে দেবো ভাই। ও নিচে নেমে এসছে, তো এখন খতম। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নিচ্ছি পরের ভিডিওতে।